الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا যারা তোমার অতি আপন তারাই তোমায় পড়াবে কাফন মাটির নিচে করবে দাফন সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে মহান মাবুদ মেহেরবান আমাদেরকে এই রজব মাসের শেষ পর্যায়ে তৃতীয় জমায় আল্লাহ তাআলার করে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিই। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জুমার আগের জমা আলোচনা করেছিলাম স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে, হক সম্পর্কে। আলোচনাটা অসম্পূর্ণ রয়ে গেছে, কিছু কথা না বললে নয়, যার কারণে আমি প্রায় আলোচনা করেছি। সামনে কয়েক জমায় সুস্বভাব অর্থাৎ চরিত্র নিয়ে আলোচনা চিন্তা করলাম, এর থেকে একটা জমা আমি স্বামী স্ত্রীর হকের ভিতরে ঢুকিয়ে দিই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, ঠিক না বেশি? এই গোলামি যাতে করতে পারি করার জন্য আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আমাদের জন্য, আল্লাহ তাআলা আমাদের সুখ শান্তির জন্য স্ত্রী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠিক না বেশি? আমাকেও আল্লাহ তাআলা বানিয়েছেন, আমার স্ত্রীকেও আল্লাহ তাআলা বানিয়েছেন আত্মার প্রশান্তির জন্য। কিসের জন্য? সূরা রহমান 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون زربي الله أكبر और زربي الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তাম পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, ওয়া মিন আয়াতিহি, আমি আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে এই নিদর্শনটা খুব গুরুত্বপূর্ণ নিদর্শন। আমি খালাকাম, আমি আল্লাহ সৃষ্টি করেছি লাকুম, তোমাদের জন্য, লাকুম মিন আনফুসিকুম, তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি আজওয়াজান লিতাসকুনু, আমি আল্লাহ তাআলা আজওয়াজান, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আনফুসিকুম, তোমাদের জন্য, আজওয়াজান, স্ত্রী আমি আল্লাহ সৃষ্টি করেছি, আজওয়াজান লিতাসকুনু ইলাইকা, আর স্ত্রীর মধ্যে ভালোবাসার জন্য, মহব্বতের জন্য আমি আল্লাহ তাআলা স্বামী স্ত্রী সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের বাবা আদম সফিউল্লাহকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আমার ভাইরা আল্লাহ মাটি দ্বারা একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা বন্ধুরা, সমস্ত মানুষ আমার ভাইরা ডাইরেক্ট মাটি দ্বারা তৈরি না, একমাত্র বাবা আদমকে আল্লাহ তৈরি করেছেন। বাবা আদমের প্রথম আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন আদমকে আমি মাটির দ্বারা সৃষ্টি করেছি বলে মানুষ প্রত্যেকে সৃষ্টি হলো মাটির সার নির্দেশ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলে ভাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বানাইলেন, সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এক জায়গায় রাখলেন, ওনার একা একা
ভালো লাগতেছে না। উনি ভাবতেছেন ওনার একটা সঙ্গীর প্রয়োজন, ওনার একটা বন্ধুর প্রয়োজন। আল্লাহ আল্লাহ তো মানুষের অন্তরের খবর জানেন কি জানেন না? আল্লাহ অন্তরের খবর জানেন, আল্লাহ অন্তর জানেন। আল্লাহ আদমের মনের ভাবটা বুঝতে পেরে আদমকে সৃষ্টি করে একটু মাটি ছিল, আদমকে ঘুম পাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে স্বরূপ তার বিবিকে তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আদম সফিউল্লাহ যখন না হাবিবি হাওয়াকে সৃষ্টি করলেন, বলার পরে আদম সফিউল্লাহর ঘুম ভেঙে দিলেন। উনি তাকাইয়ে দেখে সুন্দর একটা নারী, তার উপরে এইভাবে হাতটা রাখতে চাইলেন। আল্লাহ রেখে বলে জিবরাইল রে, আদমকে বলে দাও এই নারীর উপরে হাত রাখার দরকার নাই, যদিও আমি আল্লাহ বানাইছি তার একটা অধিকার আছে, তার একটা হক আছে। হকটা আদায়ের পরে তার গায়ের ভিতরে হাত রাখবে, তার প্রশান্তির জন্যই তো আমি আল্লাহ তার বিবি সৃষ্টি করেছি। একজন প্রয়োজনের প্রশান্তি আরাম আয়েশ ভোগ করবেন। এই দুনিয়ার ভিতরে মানুষ জন্মাবে, বংশ জন্মাবে, বংশ বাড়বে, মানুষ বাড়বে, আদম সন্তান বাড়বে। এই জন্যই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। আবার আমার ভাইয়েরা বন্ধুরা, আদমকে যে বলে রেখে বলা আপনার জন্যই আল্লাহ নারীকে সৃষ্টি করেছে। আল্লাহ বলছেন তার একটা হক আছে, অধিকার আছে, হকটা আদায় করে তার গায়ের ভিতরে হাত দেওয়ার জন্য বলছে। আবার তোমাদেরকে বলে আল্লাহ এটা তো জান্নাত টাকা নাই, পয়সা নাই, আমি কিভাবে তার অধিকার আদায় করবো? আল্লাহ রেখে বলে জিবরাইল রে, আদমের কানে কানে বলে দাও আদম দরবার দরুদ শরীফ পড়তে, বিবি হাওয়া দরবার দরুদ শরীফ পড়তে। দরবার বিবিরা দরুদ শরীফ যখন পড়বে মোহর আদায় হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ মোহর আদায় করলেন, বিবি হাওয়ার গায়ে হাত রাখলেন। এই থেকে আমার ভাইয়ের আদম সৃষ্টির রহস্য, এর থেকে আমার ভাইয়েরা ধারাবাহিকভাবে আদম সন্তান দুনিয়ার ভিতরে আসতেছে। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ যেই মহব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছেন, অধিকাংশ পরিবারের মধ্যে ওই মহব্বত আর ভালোবাসা নাই। ঠিক না বেশি? ও বাবার লজ্জার কিছু নাই। আমার মেয়ে হইলে বিবাহ দেবো, ছেলে হইলে বিবাহ করাবো, এগুলো ভালোভাবে জানতে হবে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি কি অধিকার আছে, এটা অবশ্যই জানা লাগবে। জানলে আদায় করতে, পালন করতে সহজ হবে। ঠিক না বেশি? আমার মায়েরা বোনেরা সবসময় খেয়ালটা থাকা লাগবে। আপনার স্বামী, আপনার পীর, আপনার স্বামী আপনার জন্য সবচেয়ে সম্মান পাবে। সবচেয়ে আপনার কাছে আপনার মসজিদের ইমাম থেকে, আপনার মসজিদের ইমাম থেকে, এলাকার সরদার মাতব্বর থেকে, আপনার পীর সাহেব থেকে যিনি সবচেয়ে বেশি সম্মান পাবে নারীর জন্য, তিনি হলো স্বামী। ঠিক না বেশি? ওই স্বামীকে কোন নারীরা কেয়ার করতে চায় না। আমার মায়েরা বোনেরা ভালোভাবে হৃদয়ের কারণ দিয়ে শোনেন, টুকিটাকি এমন কোনো ফ্যামিলি নেই যে ঝগড়া হয় না, কিন্তু সাধারণ ঝগড়া হইলে স্বামী স্ত্রী দুইজন দুই জায়গায় চলে যায়, ছেলে মেয়েদের মধ্যে সেই প্রভাবটা পড়ে। ও মায়েরা বোনেরা এমন দুনিয়ার ভিতরে করে যাবেন, তাহলে যদি একটু সুন্দর দুনিয়া করে যেতে পারেন, এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেলে স্বামী যদি দোয়া করে কোন নারীর জন্য, মা বোনেরা ভালোভাবে শুনেন, কোন নারীর জন্য যদি কোনো স্বামী বলে আল্লাহ আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা, স্ত্রীর জন্য স্বামী দোয়া করলো, দোয়া করার কারণে ও ফেরেশতারা জান্নাত থেকে নূরের মশালটা লইয়া, নূরের নমালটা লইয়া ওই নারীর কবরে বিছায়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা বোনেরা ভালোভাবে হৃদয়ের কান দিয়ে শুনেন, স্বামী আপনার বড় পীর। আল্লাহর নবী বলছেন আল্লাহর পরে যদি কোনো মানুষকে সিজদা করার স্থান থাকতো, নবীজি বলছেন প্রত্যেকটা নারীকে বলতাম তার স্বামীর পায়ের নিচে সিজদা করো। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা সন্তান তার বাবার পায়ে সিজদা করো। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না, এই কপাল কোন মানুষের সামনে নিচু করা হারাম, আল্লাহ ছাড়া করা যায় না। অতএব এই কথাটা নবীজি বলার উদ্দেশ্য হলো
স্বামীর মর্যাদা বোঝানোর জন্য, স্বামীর প্রতি মহব্বত হওয়ার জন্য, স্বামীর প্রতি ভালোবাসা হওয়ার জন্য। ও আমার মায়েরা বোনেরা, ভালোভাবে শুনেন, স্বামী যদি অসন্তুষ্ট থাকে কোনো কারণে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নবীর জামানায় একটা নারী তার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতো, আচরণ তেমন ভালো ছিল না। ওই ব্যক্তি স্বামীকে রেখে কবরে চলে গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, যখন কবরে চলে গেছে, আমার ভাইয়েরা বন্ধুরা, ওই মহিলার মাকে স্বপ্নে দেখাইছে, ওই আম্মা আমি কবরের মধ্যে আযাব ভোগ করতেছি। দুনিয়ার আযাব যেমন তেমন, কবরের আযাব তো খুব ভয়াবহ। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ দহন শক্তি বেশি, দুনিয়ার কষ্টের চাইতে 70 গুণ কষ্ট বেশি কবরের আযাব। আমার স্বামী, আমি যখন দুনিয়ায় ছিলাম আমি কঠোর কথা বলতাম, আমার স্বামীর কাছে দাঁড়িয়ে একটু ক্ষমা এনে দেন। ওই নারী ওই তার জামাইয়ের কাছে গিয়া বলছে, ও বাবা রে, আমার মেয়ে তোমার সঙ্গে ঘর সংসার করেছে, আমার মেয়ের প্রতি অসন্তুষ্ট। স্বামী বললেন, আম্মা আমি আপনার মেয়ের প্রতি অসন্তুষ্ট, আমার মেয়েকে ক্ষমা করে দাও। কয় না আমি ক্ষমা করবো না। কয় কেন ক্ষমা করবে না? আপনার মেয়ে কথায় কথায় আমাকে ধমক দিত, ধমক ছাড়া কোনো কথা বলে নাই, ভালো একটা কথা বলতে পারতাম না। আপনার মেয়ে কষ্ট দিয়েছে, এই কষ্ট আমার অন্তরে লেগেছে, এই জন্য আমি ক্ষমা করতে পারি না। এবার আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবীর কাছে ওই মহিলা দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উম্মতের দরদি। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা লাহুম ফাযযান ওয়ালিযাল কলব। সুবহানাল্লাহ। আপনার অন্তরটা আমি আল্লাহ কোমল করে বানাইছি, আপনার অন্তরটা আমি নরম করে বানাইছি। এই জন্য বানাইছি, আপনাকে মানুষ কষ্ট দিবে, আপনি যদি বদদুয়া দেন আমি আল্লাহ কবুল করে নেব, ওই জাতিকে ধ্বংস করে দেব। এই জন্য আপনার যাতে আপনার উম্মতের প্রতি যাদের প্রতি মায়া হয়, এই জন্য আমি আল্লাহ আপনার অন্তরটা কোমল বানাইছি। যখন সুবহানাল্লাহ। আবার আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মেয়ে কবরে চলে গেছে, তার স্বামী দুনিয়া আছে, আমার মেয়ে নাকি তার স্বামীর মনে কষ্ট দিয়েছে, কবরের মধ্যে আযাব সইতে পারে না গো হুজুর। আমি বললাম, আমার মেয়ের জামাতা কঠিন মানুষ, ক্ষমা করে না। হুজুর আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার জবান দিয়ে বললে, আপনার জবানে এত ফরমান, আমার মেয়েকে ক্ষমা যদি করে দেয়, আমার মেয়ে কবরের জিন্দেগিতে থাকতে পারবে। ও বাবারা, এই কবরটার ভিতরে থাকা লাগবে 40,000 বছর ধরে। বলেন কয় হাজার? ও এই 50-60 বছর যদি কষ্ট করে চক্ষু কেটে, যদি কষ্ট করে স্বামী আনুগত্য হয়ে যদি আপনি খবরে যাইতে পারেন মা, এই 40,000 বছর কবরে শান্তিতে থাকতে পারবেন। জয় কোন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই মহিলার মেয়ের জামাতার কাছে যাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তুমি কি তোমার স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি অসন্তুষ্ট, তুমি ক্ষমা করে দিতে পারো না? কয় না না না, হুজুর আমার সঙ্গে কঠোর কথা বলতো, ভালো একটা ব্যবহার করে নাই, আমার সঙ্গে কঠোর কঠোর আচরণ করতো হুজুর, আমার তার প্রতি আমি অসন্তুষ্ট। আমার নবী বলছেন, আল্লাহর বান্দা তুমি ক্ষমা করে দাও। না 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 হুজুর, আমি ক্ষমা করবো না। এমনি আমার নবী বলেন, ও আল্লাহর বান্দা, এইভাবে তুমি ক্ষমা করবে। এবার বলো, এবার ওই যুবকটা খুব চালাক যুবক ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির তো আমি ক্ষমা করবো না, আমার বিবির আমি ক্ষমা করবো না। যদি ওয়াদা দেন ওই কঠিন ময়দানে আপনি নবীর সঙ্গে আমাকে জান্নাতে রাখবেন, তাইলে এই ওয়াদা দিয়ে আমি ক্ষমা করে দেব। আমার ভাইয়েরা, আমার নবী বললেন, যুবক রে, আমি ওয়াদা দিলাম, তোমার বিবিকে তুমি মাফ করে দাও, আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ।
ওই মহিলা বাড়িতে চলে গেলেন। স্বপ্নের ভিতরে পরদিন রাত্রে ওই মেয়ে দেখে বলেন, মা আমি আল্লাহর জান্নাতের ভিতরে খেলা করতেছি। যখন সুবহানাল্লাহ। এই যেমন আমার মায়েরা বোনেরা ভালোভাবে হৃদয়ের কান দিয়া শুনেন। সংসারে যদি অশান্তির কারণ হয় কষ্ট করে মেনে নিবেন, স্বামীকে বোঝাবেন। আর স্বামীদেরকেও বলবো, স্বামীরা স্ত্রীর প্রতি মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। আল্লাহ যেহেতু বলেছেন আনফুসাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছে আজওয়াজান লিতাসকুনু, আল্লাহ মহব্বত আর ভালোবাসার জন্য, তোমার অন্তর প্রশান্তির জন্য আল্লাহ বলেন আমি স্বামী বানাইছি, আমি স্ত্রী বানাইছি। অন্য গত জমার আগের জমা বলছি, অন্য লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাকুম। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। এমন ভাবে করবা, ঘরের ভিতরে যদি খাবার না থাকে এমন সুন্দর ব্যবহার রাখবা। আমার নবীর ঘরের মধ্যে খাবার ছিল না, আমার নবীর বিবি 11 জন ছিলেন। আমার নবী বলেন আমার ঘরের মধ্যে খাবার ছিল না, কিন্তু মহব্বত আর ভালোবাসা পুরা ছিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ও আমার মায়েরা বোনেরা, হৃদয়ের কান দিয়া শুনে, ইমাম হাসান হুসাইনের ঘরের মধ্যে যখন খাবার থাকতেন না, আমার নবীরও চিন্তা বেড়ে যেত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরও চিন্তা বেড়ে যেত, ফাতিমা জোহরারও চিন্তা বেড়ে যেত। আমার ভাইরা, ঘরের ভিতরে খাবার নাই, 3 দিন পর্যন্ত খাবার নাই। যিনি জান্নাতের সরদার, নারীদের সরদার ফাতিমা জোহরা, আমার ভাইরা হাদিসে আসছে ঘরের ভিতরে আগুন জ্বালায়া পানি দিয়া পাথর দিয়া লাগতেছেন। সন্তান বলে ও আম্মা খাবার দেন, আব্বা খাবার দেন। উনি আমার ভাইরা এইভাবে পাথর গুলাকে লাগতেছেন আর আওয়াজ করতেছেন, রান্না হইতেছে, রান্না হইতেছে, খাবার আসতেছে। এরকম করে ওই সন্তান গুলারে বুঝ দিতেন ওই তাদের খাদ্যের অভাবে ইয়াহুদির বাড়িতে আমার ভাইরা ওই ফাতিমা জোহরার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা কাজের জন্য গেছে। ওই বাড়ির মধ্যে কাজ কইরা প্রায় 12টা 1টা 2টা বেজে গেছে। কিছু গম তার বিনিময়ে পাইলেন। ওই গমগুলো লইয়া বাড়ির মধ্যে গেলেন, গিয়ে বললেন ফাতিমা আমার ছেলে সন্তানের জন্য কিছু খাবার এনেছি, এইগুলা দিয়ে রুটি বানাইয়া দাও, তাইলে আমার হাসান হুসাইনের কিছু ক্ষুধা নিবারণ হবে। আমার ভাইয়েরা বন্ধুরা দেখবেন রাতের বেলা যদি যারা ডিউটি করেন, অনেক মানুষ দাঁড়ায় ঘুমায় যায়, ঠিক না ঠিক? রাতটা কিন্তু ঘুমানোর সময় দাঁড়ায় ঘুমায় যায়, 1টা 2টা বাজে। আমার ভাইয়েরা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই গমগুলা লইয়া আমার ভাইয়েরা ফাতিমার কাছে গেলেন, গিয়ে বলেন ফাতিমা আমার সন্তানকে এগুলো রুটি বানাইয়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা খাটের ভিতরে যখন শুইছে এমনি চোখ লাগে গেছে, ঘুমায় গেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এমনি ফাতিমা জোহরা জাতার ভিতরে, গাইলের ভিতরে, এখন আমার ভাইয়েরা মেশিনের মধ্যে পুরি করা যায়, আটা করা যায়, আগে গাইলের মধ্যে ঢেকির মধ্যে হারাই তো, ঠিক না বেশি? আমি ছোটবেলায় আমরা ঢেকিয়াছিল একটা, মনে 4-5 বছর আগে ঢেকিয়া এই যে ফাইলা লাকড়ি করে রয়েছে, ঢেকির ভিতরে ফুল আমরা বুড়িয়াবাড়ির মানুষ আগে এর ভিতরে বুড়ি দুগ্ধ দেখতাম 10টা 11টা পর্যন্ত দুগ্ধ। তারপরে আমার মা এটা বিরক্ত লাগে, 10টা 11টা বাবা রে এটা সবটাই জানিয়া মানুষ নিয়ে ফিডা খাইবে করে সবের কাজ বাবা বড় হইলে বলতো। আসলে দেখি সবটাই জানিয়া মানুষ এগুলা খাবে, কইরা নিবে, কারণ এটার তো কোনো বিনিময় দেওয়া হচ্ছে না। তোরা বলে ঠিক দেবে, তেমনি ফি সাবিলিল্লাহ আল্লাহর উদ্দেশ্যে নেয়। তখন ফাতিমা জোহরা এই জাতার ভিতরে আমার ভাইয়েরা এগুলা পিষতে আদা করাটা কিন্তু কষ্টের ব্যাপারে একটু চিন্তা করে দেয়। কষ্ট না? কষ্ট না? অনেক কষ্ট। এই আটাগুলো পিষতে হাতের ভিতরে দুটো ফুইটা গেছে। এবার আমার ভাইয়েরা ওই গমগুলার আটা বানাইছে, আটা বানাইয়া রুটি বানাইয়া স্বামী আলীরে ডাক দিছে, ও প্রাণের স্বামী সারা রাত্র কষ্ট করে আসছেন, আপনি আপনার সন্তানদের কিনিয়া একটু রুটি আহার করুন। জোরে কোন সুবহানাল্লাহ।
ওহনের দিনের বেরিয়ে দিলে কিতা কইতো আজাই আর কান্নায় তুই হত্যা রয়েছে হারাইছি। তুমি তো আসলে বিবেকহীন মানুষ, তুমি তোমার যদি আকল থাকতো তুমি ঘুমাইয়া বলেন ঠিক না ঠিক? ও আমার মা বোনেরা, আপনি তো জানেন না আপনার স্বামী করিলা বিভিন্ন জায়গায় কত জায়গায় হাঁটাহাঁটি করে, কত জায়গায় কত কষ্ট করে, একটা ব্যাগ কান্ড হয়ে যায়, একটা কান কান্ড হয়ে যায়, কত কষ্ট করে মাটির পোড়া মাথায় নেন। আপনি একটু চিন্তা করেন না আপনার স্বামীটা কত কষ্ট করে একটু রেস্ট করলেই তখন জোরে জোরে কথা আবার ঝগড়াঝাটির সৃষ্টি হয়, ঠিক না বেঠে? কিন্তু দেখেন জান্নাতের সরকার কেমন হয়েছে, এই ঘটনার দিকে তাকাইলে মা ভুলের আপনারা বুঝতে পারবেন। তখন রুটি খাওয়াইছে, কিছুক্ষণ পরে ফজরের আজান দিছে। কিসের আজান দিছে? ফজরের আজান যখন দিছে এমনি নবীজির কাছে ওহী আইছে, জিবরাইল আইছে। কে কে আইছে? জিবরাইল আইছে, বলে হুজুর আপনার মেয়ে আজকে রাতে যেই স্বামীর প্রতি সম্মান দেখাইছে আর সহানুভূতি দেখাইছে, দেখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়েকে জান্নাতের সরদার বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা সাহাবায়ে কেরাম জামাতের সাথে নামাজ পড়তেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে গেছেন, তো সালাম ফিরানোর পরে দোয়া কালাম যখন শেষ হয়ে গেল, কয় সব সাহাবীরা তোমরা চলে যাও, আলী তুমি বসো, তোমার সঙ্গে আমার কথা আছে পার্সোনাল। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ডরায় গেছে, শাস্তে আমি কালকে রাইতে যে এই এই গম এনে দিছি, এই যে ফিসছে আত যে ঠোয়া হচ্ছে রাসের মনে যাই গেলেছে, এখন মনে আমার বিচার হইব, ধরে খাপতে আছে। এবার আমার ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, হুজুর বেয়াদবি মাফ করবে, আপনি তো বলেছিলেন আনা ফাতেমা তুমি বিদাতুম মিন্নি, ফাতেমা হলো আমার গায়ের একটা টুকরা, গায়ের একটা বংশ। হুজুর আপনার গায়ের অংশ আমার বিবিরে আমি কষ্ট দিয়া লাইছি। নবী গো গতকালকে সারা রাত ধইরা কতগুলা গরম এগুলারে পিষছে, পিষার পরে রুটি বানাইছে, হুজুর কষ্ট দিছি, হুজুর আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমারে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন জামাই বউর মধ্যে কাজিয়া লাগলে হুজুরে কি কইছি, তুই কথা বলতে কোনো চিন্তা করছে, এক্সাম হয়েছে কিছু আর এক্সামের কাছে আবার বিয়ে দেবো। বলেন ঠিক না ঠিক? অধিকাংশ পরিবার বাংলার কারণ এই মার কারণে। যেই নারী যত চালাক ওই নারীর মাইয়া তাড়াতাড়ি হয় তালাক। বলেন ঠিক না বেঠি? মায়েরা সতর্ক হওয়া লাগবে। মা এমন কষ্ট করতে আসো, এরপরে যদি তার চেয়ে বেশি কষ্ট হয় তখন কার কাছে করবি? এটাতে নিয়ে আমি 3 নাম্বারে দিলাম, 3 নাম্বারে যদি আরো কষ্ট হয় কেমন হইব? আল্লাহ যদি তার দিনে কষ্ট হয় আমি ভালো করতাম পারাম। আর প্রত্যেকটা মা বাবাই চায় যে আমার ছেলেটা ভালো একটা বৌবানি, মেয়েরা ভালো একটা জামাই। ঠিক না বেঠি? কোন সচেতন পিতামাতা কোন পিতামাতাকে চায় অশান্তি? জোরে বলেন চায়? চায় না। তাই আমার ভাইরা দেখেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, নবীজি বললেন আমি বলছি আনা ফাতেমা তুমি বিদাতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের একটা অংশ, গায়ের একটা গোস্তের টুকরা, আমার অংশ। ফাতেমারে যে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয়, আর আমি নবীরে যে কষ্ট দেয় সে যেন আল্লাহরে কষ্ট দেয়। আল্লাহরে যে কষ্ট দিবে ওই বান্দা বান্দাকে আল্লাহ কখনো ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহ। আমি তোমার এই জবান দিয়া বলছি আনা মাদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি নবী হলো ইলমের শহর। এই ইলমের শহর থেকে বাইরে হইতে দরজা লাগে কি লাগে না? এই মসজিদ থেকে বাইরে হইতে দরজা আছে না নাই? দরজা দিয়েই বাইরে হওয়া লাগে। আমার নবীজি বললেন আলী রে আনা মাদিনাতুল ইলম, আমি হলো মদিনার শহর। এই শহর থেকে বাইরে হওয়ার দরজা হলো আলী বাবু। আবার আমার মেয়েকে আমি বলে দিয়েছি ফাতেমা রে
আমি নবীর মেয়ে পরিচয় দিয়া তুমি বাঁচতে পারবে না। তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমি নবী বললাম নবীর মেয়ে যাব, আমি তোমার জানাজাও যাব না। সুবহানাল্লাহ। এরকম কড়াকড়ি যদি প্রত্যেকটা পিতামাতা থাকে, তাইলে দেখা গেছে কি ওই মেয়েদের অশান্তি হয় না। জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, গার্জিয়ানরা যারা আছে, মেয়ের সামনে স্বামীকে কখনো শাসানোর চেষ্টা করবেন না। মেয়ের শাসাইবে, একত্রে নির্জন নিয়ে দেবেন। বাবা, তোমার কাছে আমার মেয়েরা দিলাম, তুমি যদি এই সমস্ত এগুলা করো, ঠিক আছে বাবা, আমার মেয়েটা অপ্রাপ্ত বয়স, ছোটবেলা বিয়ে দিয়েছে, বাবা তুমি এটা মাইনে নিয়ে সুন্দর করে যদি বুঝিয়ে দেয়, জামাই এটা বুঝবে না। আর এইটা না করে জামাই আমাদের আগে যদি চিন্তা করেন না, তারা কখন দৌড়াই করে আলাম বা তারা করে খাবার দিয়ে আলাম, ভাইছে না কিটা আমার কি সম্পদ কম আছে, বোঝে না, তার লাগে 5 লাখ রাখছি বলা। এগুলা করলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে? 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 কখন হবে না। যার কারণে উভয় পক্ষে আমার ভাইয়েরা উগ্র হওয়ার কারণে অধিকাংশ পরিবারের মধ্যে শান্তি নাই। ঠিক না বেশি? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভয়ের কোনো কারণ নাই। গেল রাত্রে আমার কাছে ওহী আসছে, আমার মেয়ে ফাতেমা যেই খেদমত তোমার করেছে, যেই মহব্বত ভালোবাসা দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছে, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, ফাতেমা তার স্বামীর প্রতি যে ভালোবাসা আর মহব্বত দেখাইছে, দেখানোর কারণে আমি আল্লাহ আজকেই জান্নাতের সরদার বানায় দিলাম। বলি আল্লাহু আকবার। আমার মায়েরা বোনেরা, সেই সম্মান যদি স্বামীকে করতে পারে, যে ভালোবাসা যদি স্বামীর প্রতি থাকে, আমার মায়েরা বোনেরা আল্লাহর জান্নাতে যেতে পারবেন ফাতেমা জোহরার সাথে। অতএব মা বোনেরা স্বামীর সাথে সম্মান দিয়ে কথা বলবেন। অনেক নারীরা স্বামীকে সম্মান দিতে জানে না। ঠিক না বেশি? সে স্বামী না ঘরের সাফর। আপনার স্বামীকে মনে করেন 2 বার বাজারে পাঠাইছে, 3য়বার জিগাইতে হবে না, কই গেল তোমার কাছে, তোমার মন নাই, তোমার মন থাকতো না, এখন যাও, অক্ষণ যাও, অক্ষণ যাও। কেমন নারী আছে না নাই? এলাকার নাই নাকি? আছে, আছে। আমার মায়েরা বোনেরা স্বামীর দিকে তাকাবেন, স্বামীর চেহারার দিকে তাকাবেন। স্বামী যখন কাজ করে আসছে, আসলে পরিশ্রম হয়েছে কিনা একটু তাকাবেন। তার প্রতি তাকাইলে, স্বামী স্ত্রীর প্রতি একজন অপরজনের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কথা কাটাকাটি হয়েছে, আলীর সাথে। কি হয়েছে? জোরে বলেন কি হয়েছে? কথা কাটাকাটি হয়েছে। তখন মসজিদে নববী ছিল বালু, কিসে? এখন যেরকম টাইলস ফাঁকা, আসলে ওই সময় এরকম ছিল। দিনের দিন আমার ভাইয়েরা প্রযুক্তি বের হওয়ার কারণে সবকিছু সহজ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আগে ছিল বালুর। তখন কথা কাটাকাটি হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা বালুর ভিতরে বসে। তখন রাসূল গেছে ফাতেমারে দেখতে। রাসূল কিতাবে দেখা যায় সকাল বিকাল ফাতেমারে না দেখলে মেয়েদের মধ্যে ফাতেমারে খুব বেশি আদর করতেন, সবাইই করতেন, ফাতেমারে একটু বেশি আদর করতেন। আমার ভাইয়েরা গিয়া দেহে জামাই নাই। তখন থেকে কই আমার লগে রাগ কইরা মসজিদে নববীর ভিতরে গেছে। তো নবীজি দৌড়ে গেছে, গিয়া হাসতে আসার কইতেছে, আবু তুরাব। তুরাব মানে বালু। তুরাব মানে কি? বালু। আবু তুরাব, বালু। বাপ ওড়ো ওড়ো ওড়ো, যেহেতু বালুর ভিতরে উত্তরে সে কেমন মহব্বত দিয়ে ডাকতেছে, আবু তুরাব, বালু বাবু। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা মেয়ের জামাতা তো দেখছনি, এখন কথা কাটা করে জীবনে শান্তি পেয়েছি না। এখন আবার আমার গুতাগুতি করতে হয়েছে, এখন আমার ডাকতে আছে। দেখবেন মানুষ যখন ঘুমায় থাকে একবারের বেশি 2বার ডাক দেখবো, দেখছো? আমি খুশি না ঘুমাইতেছি, গুতাগুতিটা হাঁটাহি, এই অবস্থা শুরু করছে। তো নবীজি মধুমাখা কণ্ঠে, মহব্বতের কণ্ঠে ডাকতে, আবু তুরাব উড়ো। এবার নিজেরা বলে মেয়ের জামাতা মসজিদে নববী বালুর ভিতরে থেকে উঠাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া মা ফাতেমার ঘরের ভিতরে গেলেন। গিয়া দুজনকে বসাইয়া বললেন, ফাতেমা রে, শোনো শোনো, নবীর পরিচয় বলে তুমি বাঁচতে পারে না। স্বামী আলী যদি আমার, আলী যদি অসন্ত
অসন্তুষ্ট থাকে, আমি নবী বলে দিলাম তুমি জান্নাতে যাইতে পারবা না। আর এই অসন্তুষ্ট থাকা অবস্থায় যদি তুমি মারা যাও, তাইলে আমি তোমাকে আমি নবীর মেয়ে বলে বাঁচতে পারবে না। আমি এখানে বলে দিলাম তোমার জানাজায় আমি অংশগ্রহণ করব না। সুবহানাল্লাহ। কত বড় কথা দেখছেন? লইয়া গিয়ে কইছে মা যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে তোমার জানাজা এই মুহূর্তে মারা গেলে তোমার জানাজায় আমি থাকবো না। কেমন কড়াকড়ি কথা! প্রত্যেকটা পিতামাতা যদি এরকম হয়, দেখবেন যেই সমস্ত এই নারীরা স্বামীরে না মানে অধিকাংশ পরিবারের সন্তানরাই উচ্ছৃঙ্খল হওয়ার চেষ্টা করে। জোরে বলেন ঠিক না ঠিক? যদি একটা কথা তোমরা এই কাজে লাগে তো আমরা কি তা বুঝাইবা? জোরে বলেন ঠিক না ঠিক? ছোট ছোট বাচ্চারা সুন্দর ব্যবহার সুন্দর আচরণ দেখে আমার ভাইয়েরা বাচ্চারা শিখে। বাচ্চারা দেখবেন যেটা মুখে শুনে এইটাই বলে, ঠিক না ঠিক? অনেক নারীরা স্বামীর নাম ধরে ডাকে। জোরে বলেন ঠিক না ঠিক? নারীরা স্বামীর নাম ধরে ডাকতে পারবে না, স্বামী হিসাবে সম্মান করবে। হ্যাঁ, বাইরেও পারবে, স্বামীর নাম নিয়ে ডাকতে পারবে। হ্যাঁ, তুমি যদি মহব্বত ভালোবাসার জন্য শব্দ ব্যবহার করলে যদি মনে হয় যে ভালোবাসার মহব্বত হবে, তুমি বলতে পারেন, কিন্তু স্বামীর নাম ধরে ডাকা যাবে। স্বামী আপনার কাছে আল্লাহর পরে নবীর পরে সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকার নারীর জন্য স্বামী। নারীর জন্য কে? ওই নারীরা এখন স্বামীকে সম্মান দিতে জানে না। আল্লাহর নবীজি বলছেন এই যে নারীরা 4টা কাজ করলে আল্লাহর জান্নাতে যাবে। কয়টা কাজ করলে? এর মধ্যে 4টার কথা কইতাম না, আমার দুই পুরান কইলে যাইছি। একটা আছে স্বামীর আনুগত্য করা। কি করা? স্বামীর আনুগত্য করা। আল্লাহর নবীজি বলছেন তুমি যদি রান্নার কাজেও থাকো, স্বামী যখন ডাক দিবে রান্না বাদ দিয়া এটার থামাইয়া এটার নিবাইয়া স্বামীর কাছে চলে আসো। ধরে করেন সুবহানাল্লাহ। হুকুমকার নবীজির কার? কার? নবীজি। এখন আমার ভাইয়েরা অধিকাংশ নারীরাই স্বামীরা ডাক দিলে পায় না, এই বাড়ি থেকে এই বাড়ি থেকে। জোরে বলেন ঠিক না ঠিক? যদি কিনে গেছো বড় মানুষ নাই দেখান না, বড় মানুষ না থাকলে কিছু রহমতের ফেরেশতা আছে, তেলাওয়াত করো, জিকির করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো, স্বামীর সংসারটা পাহারা দাও। আর স্বামী যে শহরে গেছে, স্বামী যে বিভিন্ন রোডে রুজি রোজগার করার জন্য গেছে, স্বামী রিক্সা চালায়, স্বামী সিএনজি চালায়, স্বামী ব্যবসা করে, দোয়া করো বৈশা বৈশা, আল্লাহ ইমান আসানে আমার স্বামী বাড়িতে আইলো, আমার স্বামীর রুজির মধ্যে বরকত দিও। তোমাদের কাজ হচ্ছে মায়েরা বোনেরা তাদের জন্য স্বামীর জন্য দোয়া করা, পুরুষের জন্য দোয়া করা। আর যখন দোয়া করবে স্বামীর জন্য দোয়া করলে তোমার নিজের জন্য আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, স্বামীকে সন্তুষ্ট না রাখলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। স্বামী যতই খারাপ হোক না, হ্যাঁ, ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো কথা বললে সেটা মেনে নেওয়া যাবে, কিন্তু এছাড়া স্বামীর সব হুকুম পালন করা লাগবে। নবীজির কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর হকটা কি? তখন নবীজি কইছে, তুমি যা খাইবা তোমার বউরে তা খাওয়াইবা, তুমি যা পরবা তোমার বিবির তা পরাইবা, তুমি যেইভাবে সুন্দরভাবে স্ট্যান্ডার্ড ভাবে চলো তোমার বিবির এইভাবে সারাইবা। এমন না আপনি পাঞ্জাবি পরেন আপনার বউরে পাঞ্জাবি পরে, এটা এমন না। আপনার বউ যেটা পরে আপনি যে কি সুন্দর করতে দাওয়াতে দাওয়ানের লেগা জিয়ের ভাই যান, বিয়ের ভাই যান, বিয়ে এলাকায় মিলল সুন্দরটা পাঞ্জাবি বানায়, সুন্দরটা শার্ট বানায়। আপনার বউর কি মন চায় না আপনি গেলে সুন্দর হইবেন? আপনার বউর সুন্দর হইতে চায় না? এই জন্য আপনার যা খাইবেন বিবির তা খাওয়াইবেন। খাওয়ানোর ব্যাপারে বলা হয়েছে, নতুন একটা যুবক ছেলে বিয়া করছে, তারা স্বামী আর স্ত্রী কয়জন? 2 জন। মনে করেন যে বাজার থেকে মানুষের বাজার থেকে আপনি 3টা কই মাছ আছে। কয়টা কই মাছ? 3টা কই মাছ। 3টা কই মাছ কি সুন্দর করে বউ বাচ্চে, বাচ্চাটা চেষ্টা পেঁয়াজ দিয়ে কি সুন্দর মনে করছে, এটা দেখলে জিপার পানি আয়া পরে। অনেক মানুষ আছে না নাই, এত সুন্দর করে রান্না করছে। কারণ বেড়া কি করছে, কারণ খেতে বসে বাদ খেয়ে বই একটা খাইছে, মজয় মজয় খুব মজা লাগছে, একটা খাই আরেকটা খাইছে, আবার 3 নাম্বারটা ধরছে। এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে। আমার ভাইয়েরা, আমি বোঝানোর জন্য বলছি, আল্লাহ রসুল বলছে তুমি যে 2টা খাইলে 3টা দরলা, কেমনি তোমার কি বিবেক নাই? খাওয়ানোর বেলা তোমার দেখটা তোমার বউয়ের দেখটা দুজনের আমার রসুল কিন্তু হয়ে গেছে। বিদায় হজের ভাষণ বারবার রসুল বলছে তুমি যা খাইবা তোমার বিবির তা খাওয়াইবা, তুমি যা পড়বা তোমার বিবির তা পড়াইবা, সম্মানজনক ভালো জিনিস দিবা। অনেক মানুষ, অনেক স্বামীরা ভালো জিনিস খাইয়া দেয় কিন্তু সময় মতো ভালো জিনিস পরিধান করে না।
আবার অনেক স্বামী আছে ভালো জিনিস নিজে পরে স্ত্রীর আইনা দেয় না, এমন মানুষ আছে না নাই? এই জন্য বিবিদেরকে সুন্দর সুশ্রী রাখার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। মা বোনদেরকে সুন্দরভাবে যদি ঘরের ভিতরে রাখেন তাইলে মা বোনেরা গ্লাসের মতো, রাসূল বলছে গ্লাসের তোমরা কি করো, কাপড় দিয়া টিস্যু দিয়া ফুচ্চা রাখো। নারীরা হচ্ছে ঘরের সৌন্দর্য। নারীর যদি সৌন্দর্য থাকে, স্বামী হাজারো কষ্ট পেয়েও যদি আসে, নারীর সুন্দর দুইটা ব্যবহার পাইলে, আচরণ যদি ভালো হয় পাইলে, হাজারো কষ্ট দূর হয়ে যায়। ঠিক না ঠিক? অনেক নারীরাই আছে কাজের আইতে দেরি করে, তোমার ভাই এটা করছে, তোমার মুখ এটা করছে, এই বাজার থেকে আনলা না, তোমার নাকে কইলাম তুমি কি আনলা না, তুই এটা একটা কথা। যেই কোনো জিনিস আপনি বলেন, স্বামীর মেজাজটা যখন ঠান্ডা থাকবে, কাজ করছে, খাইছে, ঘুমাইছে, সুন্দর করে আস্তে আস্তে সুন্দর করে কইবেন, এরপরে বুঝে ফেলবে। এছাড়া কথা কয় গেল। অতএব কথা কানাইলে তো মনে হচ্ছে না ওয়াজ আরেক দিয়ে করতে আছে, বুঝছেন না? কথা কানাইলে মনে হচ্ছে যে ওয়াজ আরেক দিয়ে করতে আছে, বুঝছেন? এদিকে খেয়াল চলে যায়। তো প্রিয় ভাই আমার, এই কাজটা করবেন, আস্তে আস্তে দেখবেন ভালোবাসা তৈরি হতে থাকবে। তাইলে রাসূল খাবারের দিকে কি বলছেন? সমান সমান খাবারের দিকে কি সমান সমান দিতে হবে। আর স্বামী স্ত্রী দুইজনের মধ্যে এমন মিল মহব্বত থাকবে, একে অপরের দুষ্গুণ যাকে জানতে না পারে। মা বোনেরা, অধিকাংশ মা বোনেরা জামার দোষ কইতে খুব ভালো পায়, আছে না নাই? এই কাজ কখনো করবেন না। আল্লাহ কইয়ে দিছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। তার মানে স্বামী স্ত্রীর কথাগুলো গোপন রাখবো, স্ত্রী স্বামীর কথাগুলো গোপন রাখবো। এইটাই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা কিন্তু এই কাজটা অনবরত করতে থাকে। নারীরা পর্দা পুশিদা করে ঠিক, নারীরার সামনে অধিকাংশ নারীরাই পর্দা করে না। ঠিক না বেশি? মাথায় কাপড় থাকে না, শরীরে কাপড় থাকে না। মা বোনেরা শুনেন, আপনার যেই অঙ্গ প্রত্যঙ্গ, আপনার যেই জন্মদাতা বাবা দেখতে পারবে না, অন্য কোনো ভিন্ন নারীও দেখতে পারবে। 14 জন মুহরিম যারা, তাদের মধ্য থেকে যেই অঙ্গ আপনার স্বামী দেখতে পান, এই আপনার বাবা দেখতে পারবে না, নারীরাও দেখতে পারবে না। নারীরা কিন্তু এই জিনিসটা বোঝা না, বেরিয়ে গেল এখন কাপড়টা পাল্টায় রেখে গেছে। মা বোনেরা, এই ভুল কাজটা কখনো করবেন না। কারণ রাসূল, আমি এর আগেও বলছি, রাসূল বলছে 2 জন নারী হইল, আমি এর আগেও বলছি, শীতের দিন এক কম্বলের নিচে ঘুমানো যাবে না। কি করা যাবে না? কথা বল না, এক কম্বলের নিচে ঘুমানো যাবে, 2 জন আপন ভাইও যদি হয় ঘুমানো যাবে না। রাসূল বলে গেছে। আর এখানে চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ অনেক মানুষ ঘুমের মধ্যে কল্পনা করে, যেটা বলে ঠিক না বেশি, কল্পনার মধ্যে অনেক কিছু হয়ে যায়। অতএব এই জন্য রাসূল বলছেন স্বামী স্ত্রী ছাড়া, স্বামী স্ত্রী থাকবে পারলে একটা বালিশের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আর আমি যখন ঘুমাইতাম একটা বালিশের মধ্যে ঘুমাইতাম, 2টা বালিশ ব্যবহার করতাম। নজরে করেন সুবহানাল্লাহ। এছাড়া নারী হলেও, পুরুষ হলেও এক বালিশের মধ্যে, এক কম্বলের নিচে ঘুমানো যাবে। একবারে থাকতে হলে আলাদা আলাদা থাকা লাগবে। মা বোনের, আপনারা যে ভুল কাজটা করেন এটা করবেন না। নারীদের সামনে কাপড় পাল্টানোর চেষ্টা করবেন না। নারীদের সামনে বাচ্চাকে স্তন খুলে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। গুনাহ হবে। বলে উনি তো নারী হয়েছে, গিয়েছে নারী হয়েছে দেখে কি আপনি আপনি সব কিছু ফুটে নেবেন, তার সামনে এইভাবে থাকবেন, তার সামনে দুধ খাওয়াইতে পারবেন না। আমি আবারও বলছি, বাবা যেই অংশ মেয়ের দেখতে পারবে না, কোনো নারীও দেখতে পারবে। স্বামীর জন্য সব কিছুই বৈধতা আছে, সব বিষয়ে বৈধতা আছে। এই জন্য মা বোনেরা, এই ভুল কাজটা কখনো করবেন না। প্রিয় ভাইয়েরা, আপনারও আপনার বিবিদেরকে চেষ্টা করবেন। যুবকেরা যারা বিবাহ করো নাই, এই করবে, তারা বিবাহ করার আগেই পর্দা পর্দার ব্যবস্থা করবে। তুমি যে একটা বউ আনবে, ভালোভাবে গোসল করতে পারবে কিনা, ভালোভাবে থাকতে পারবে না, সব কিছু গুছাইয়া সুন্দর করে বিবাহ করো।
তাইলে দেখবা তোমার বেটি সুন্দর করে থাকতে পারবে। আর প্রথম থেকে পর্দা শিখেছে না, 10 বছর গেছে বেটিরে পর্দা ঢুকিতে বেটিকে মানবো এটা জীবনও মাইনে দিত না, কোনো রকম মাইনে দিত না। একজনে মনে করেন যে আপনি 5,000 টাকা দেন আপনার বাড়িতে কাজ করে, সাপোজ একটা এক্সাম্পল দিলাম, তার কয়েকদিন পরে গিয়ে যদি 4,000 টাকা দিবেন, এটা মানবো? আপনারা আমাদের দেন কত 10,000, 2 দিন পরে গিয়ে যদি 8,000 টাকা দিয়ে মানাননি, আমরা তো আগে বাড়াইলেন কি আবার যখন নতুন আরেকজন রাখবেন তার চেয়ে কম দিয়ে রাখতে পারবেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য প্রিয় ভাইরা, মায়েরা, বোনেরা, ভাইরা, মহিলাদেরকে ভালোভাবে শুরু থেকে পর্দা শিখাইবেন। আস্তে আস্তে যখন দিন যাবে পর্দা বসিয়া শিখবে। বলে এই জন্য কি পর্দা বসিয়া করা লাগবে না? যারা 10 বছর 20 বছর আগে করছেন না, আস্তে আস্তে বুঝাইবেন। একদিনে যদি আজকে গিয়ে যদি কোনো পর্দা করা লাগবে এটা করে না, তার উপরে জুলুম হইব। আস্তে আস্তে বুঝাইবেন। আর নারীদেরকে পর্দা পুশিটা ভালোভাবে রাখতে পারবেন, তখন তার চাহিদা যখন আপনি মিটাইতে পারবেন। নারীদেরকে ঘর থেকে যখন বাহির করে দিবেন কাজ করবেন জন্য, ওই নারী আপনাকে কখনো মানবে না। ওই নারী পর্দা কখনো করতে পারবে না। ঠিক না? ঠিক। এই জন্য পুরুষের ব্যর্থতা, এই ব্যর্থতা আমার ভাইয়েরা যদি থাকে, তাইলে স্বামী স্ত্রীর মধ্যে অধিকাংশের মধ্যে অশান্তি থেকে, আবার অনেকের মধ্যে ভালোবাসা মহাব্বত থাকে। এই জন্য প্রিয় ভাইরা, আমার বাবারা, আমি অনুরোধ করব নারীদেরকে যত পর্দায় রাখবেন আল্লাহ তাআলা তত খুশি হবে, আল্লাহর জান্নাতে তত তাড়াতাড়ি যাইতে পারবেন। এই জন্য মায়েরা, বোনেরা, আল্লাহর পরে, নবীর পরে স্বামীর স্থান। স্বামীকে যদি সন্তুষ্ট রাখতে পারেন আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। স্বামী অসন্তুষ্ট থাকলে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। স্বামীর আনুগত্যের মধ্যে আছে, স্বামীকে যদি স্ত্রী এই যে জিহ্বাটা না, জিহ্বাটা দিয়া যদি পুরোটা শরীর সাইটা দেয় দিল, স্বামীর অধিকার আমার ভাইয়েরা স্ত্রী আদায় করতে পারবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আপনারা সকলেই জানেন, আইয়ুব নবী কুষ্ঠ রোগ ছিলেন দীর্ঘ 18 বছর। ধরে বলেন কয় বছর? তার 4টা বিবি থেকে 3টা বিবি চলে গেলেন, একজন বিবি রয়ে গেলেন। বড় বড় পোকা জিহ্বা দিয়া ওই পোকাগুলা পরিষ্কার করেন। আমার ভাইরা পরিষ্কার করেন, সুন্দর মহব্বত করেন, ভালোবাসেন। এবার নবী আইয়ুব তো কোনো কাজ করতে পারে না, ব্যবসা করতে পারে না, শোয়ার থেকে উঠতে পারে না, কাজ করবে কিভাবে? আমার ভাইয়েরা, এখন যেইভাবে প্রযুক্তির মাধ্যমে সবকিছু সহজ হয়েছে, এক জায়গায় কাজ করবেন, আগে হাইটা যাওয়া লাগতো, এখন সাইকেল আছে, মোটর সাইকেল আছে, অটো আছে, সিএনজি আছে, অল্প সময় যাওয়া যায়, ঠিক না ঠিক? ওই সময় তো হাইটা যাওয়া লাগতো। এবার সংসারের মধ্যে রোজগারের মানুষ নাই। এবার কাজ করতে যান, বাড়িতে আসেন, বিকাল যখন গনিয়ে আসেন, উনি সুন্দর করে ওনার হাত দিয়া সবগুলো জিহ্বাতে পরিষ্কার করিয়া পানি দিয়া ধুইয়া সুন্দরভাবে স্বামীর খাওয়ান, উনিও খান। আমার একদিন কাজের জন্য বের হয়েছে, বের হওয়ার পরে সারাদিন চলে যাচ্ছে, কাজ আর পায় না। এবার আমার ভাইরা এক মহিলা ডেকে বলে, রহিমা, তোমার চুলগুলো তো খুব লম্বা, চুলগুলো খুব সুন্দর, এই চুলগুলো একটু কাইটে দিবানি, যদি কিছু চুল দাও তার বিনিময়ে খাদ্য দেবো। না মহিলা, এই চুলগুলো আমি যখন এইভাবে আমি চাইরা দেই, আমার অসুস্থ স্বামী আইয়ুব এইভাবে ধইরা আস্তে আস্তে বসে আমি তারে গোসল করাই, তারে খাওয়াই আবার চুলগুলা ধইরা এইভাবে শুয়ে যায়। না দিতে পারবো না। বিকাল ঘনিয়ে আসছে, কোন খাদ্যের ব্যবস্থা করতে পারে নাই, টাকার ব্যবস্থা করতে পারে নাই। আবার ওই মহিলা, যেই মহিলার বাড়িতে কাজ করছে, দেখে বলে, রহিমা, খাদ্যের অভাবে যদি মারা যায় তাইলে চুল দিয়ে তুমি কি করবা? এবার রাহিমাকে কথাটা দেখাচ্ছে, খাদ্যের অভাবে যদি মারা যায় চুল দিয়ে তো আমার কোনো লাভ নাই। এবার আমার ভাইয়েরা কয়টা বেশি নিও না, কয়টা বেশি ব্যাখ্যা করলে আমার সামনে উঠতে পারতো না, কয়টা নাও। চুল কাইটা দিছে, তার বিনিময়ে খাবার দিছে। শয়তানে আইসা আইয়ুব নবীর কাছে কইতাছে, আইয়ুব
তোমার বিবি চুরি করছে, চুরির ধরা পড়ছে, চোর কেটে দিচ্ছে, লাগাইছে কেমনে দেখছি। শয়তান, কিছু কিছু মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, যেগুলা সবসময় তো লাগায় মানুষের মধ্যে, সবসময় বেতাল লাগানোর চিন্তায় থাকে, ঠিক না? ঠিক। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, আর মানুষের অন্তঃকরণে শয়তান সবসময় ওয়াসওয়াসা দেয়। আল্লাহ বলছেন, কে বলছেন? সূরা নাসের ভিতরে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তঃকরণে সবসময় শয়তান ওয়াসওয়াসা দেয়। কিছু কিছু মানুষ দেখবেন নিজের ঘরে তো শান্তি নাই, পরে আরেকটা ঘরে কেমনে অশান্তি করবো এই চিন্তায় মগ্ন থাকে, ঠিক না বেঠে? একটা ঘরে অশান্তি করলে আল্লাহ স্বয়ং কুদরতি হাত দিয়ে আপনার ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করবেন। কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবেন না, শান্তি সৃষ্টি করার চেষ্টা করবেন, মহব্বত ভালোবাসায় যাতে থাকে এইভাবে আপনি পদক্ষেপ নেবেন, তাইলে পরিবারের মধ্যে আল্লাহ রহমত নাযিল করবেন। শয়তান এসে চাইও তোমার বউ চুরি করছে, দরাত করছে, দইয়া চুর খাইতে দিছে। এবার তো আইয়ুব নবী ভুলে গেছে, গাছে তারপরে আমার বউয়ে চুরি করছে, চুর কেটে দিছে। এবার খুশি হইয়া রাহিমা খাবার লইয়াছে, প্রাণের স্বামী খাবার আনছি, আজকে তেমন কাজ পাই নাই, কইতে কইতে তোমার চুরি করতে গেছিলাম, তোমার চুরি করতে গেছিলাম। তো রাহিমা তো করলাম কি আর হইল কি, করলাম কি হইল কি? আবার তোমার চুলগুলা পুরো দেখি আর ওড়াম, চুলগুলা পুরো চুলটি না কাটতে দিয়েছে, এটা তো বাচ্চা দেখা যায় না, একটু কাটলেও তো দেখা যায়। তখন তোমাকে কি চুরি করার জন্য বলছিলাম। তখন রাহিমা মনে মনে একটু রাগ অনুভব করলেন, দেখছো কাজ পাইলাম না, স্বামী মরে থেকে বিল্লা চুল কেটে দিয়ে আমি আনলাম, এমন স্বামী উল্টারা বলছে। এবার বিবি রাহিমা রাগ হইয়া একটু সামনে বেরিয়ে যায়। রাগ কিন্তু কিছু মানুষ মহিলারা রাগ থাকে একবারে সীমিত সময়, কোনো সময় করে পরে দিয়ে যখন একটা ক্ষয়ক্ষতি হয়ে যায় তখন কয় কিরে করলাম, রাগটা করা ঠিক হয়েছে না। বিবি রাহিমা একটু সামনে গেছে। তো আইয়ুব নবী রাগ হয়ে আল্লাহর কাছে, আল্লাহ আমার 3 বিবি চলে গেল, এখন 4th বিবিও দেখা গেছে, রাগ হয়ে গেছে, আল্লাহ তুমি কি আমার সুস্থ করতা না? এমনি আল্লাহ জিবরাইলকে পাঠায় বলেন, জিবরাইল আইয়ুবকে আস্তে আস্তে করে উঠতে কর, আমি শক্তি দেব। আস্তে আস্তে উঠছে গিয়া তার বাড়ির পাশে একটা জমি আছে, জোরে জোরে পাও দিয়া ঠাস ঠাস করে 3টা লাথি মারতে বলল। এই 3টা লাথি থেকে নহর প্রবাহিত হবে, পানি প্রবাহিত হবে, এই পানি দিয়ে তখন গোসল করবে, আমি আল্লাহ 18 বছরের কুষ্ঠ রোগ ভালো করে দেবো। আল্লাহ আবার আইয়ুব নবী জিবরাইলের পরামর্শ পাইয়া আস্তে আস্তে উঠটা জমিনের ভিতরে লাথি মারছে, পানি উঠছে, গোসল করছে, ভালো হয়েছে। এমনি এই রাহিমা আরে আমি যে রাগ করে আইলাম, স্বামী যদি বন্ধ দেয় আল্লাহর জান্নাতে যাই, তো জান্নাতে যাও তো মানে জাহান্নামে যাওয়া লাগবে। আইয়া বিছনার ভিতরে দেখে আইয়ুব নবী নাই। এখন তো কান্না শুরু করছে, রাগের সময় রাগ করছে, কান্না শুরু করছে। আমার ইতিহাস সাক্ষী দেয় রাহিমা এইভাবে ওই দিন মাথার উপরে হাত দিয়ে তুলছে, ডাক দিয়া বলে, আল্লাহ যে স্বামীর আমার চুল ছাড়া উঠতে পারে না, করলাম কি হইল কি? যে স্বামী আমার চুল ছাড়া উঠতে পারে না, 18 বছর ধরে কুষ্ঠরোগ, স্বামী কোথায় গেল? আল্লাহ তোমার জান্নাত চাই না, আমি তোমার জাহান্নাম চাই না, আমি তোমার জান্নাত চাই না, আমার স্বামী আইয়ুবকে আমি চাই। জোরে কর সুবহানাল্লাহ। এমনি কান্না কাটি যখন শুরু করছে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়া বলে, জিবরাইল রে, আইয়ুবের কানের গোড়ায় মুখ লাগিয়া বলা দাও, আইয়ুবের বিবি যাই খেদমত করছে, স্বয়ং আরশের মালিক আল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। যাও রাহিমার কাছে যাইতে বলো, নাই রাহিমা মরে যাবে। আইয়ুবকে বলো রাহিমার সামনে যাওয়ার জন্য। জোরে বল সুবহানাল্লাহ। এবার আইয়ুব নবী রাহিমার সামনে গেছে, কয় আমাকে চিনেন? কয় না, কুষ্ঠরোগ ছিল তখন ভালো হয়ে গেছে, একবার ভালো মানুষ। এবার আইয়ুব নবী দেখে বলে, রাহিমা রে, আমি তোমার স্বামী আইয়ুব কুষ্ঠরোগে আল্লাহ আমারে ভোগাইছে, আল্লাহ আমারে পরীক্ষা করছে। আল্লাহ যখন বলছি, আল্লাহ বলছে এইভাবে এইভাবে করে আল্লাহ ভালো করে দিবে। আমি হলাম আইয়ুব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আইয়ুব রে, তোমার বিবি যে কষ্ট করেছে, তোমার বিবির প্রতি স্বয়ং আমি আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আইয়ুব
তোমার বিবির কষ্ট দিও না, সুন্দরভাবে জীবনযাপন কইরো, ভালোবাসা কইরো। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি, আমি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এটাও একটা নিদর্শন, আন খালাকা লাকুম, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আনফুসাকুম আজওয়াজাল লিতাসকুনু, আমি তোমাদের মধ্য থেকে আনফুসাকুম আজওয়াজা, বিবি তৈরি করছি, অর্থাৎ বউ তৈরি করছি, লিতাসকুনু ইলাইহা, আর এই বিবি প্রতি আমি আল্লাহ ভালোবাসা লাগাই দিয়েছি। যখন সুবহানাল্লাহ, বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ওই স্বামী স্ত্রীর প্রতি আমি আল্লাহ রহমত দেই, বরকত দেই। আমি আল্লাহ তোমরা যখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মধ্যে মহব্বতের মধ্যে থাকো, আমি আল্লাহ তখন তোমাদের উপরে রহমত নাজিল করি। যখন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, যালিকাল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আমি আল্লাহর নিদর্শনের মধ্যে এটাও নিদর্শন যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা মহব্বত থাকবে, ওই ভালোবাসার মহব্বত থেকে যদি কবরে যাইতে পারো, আল্লাহর জান্নাতে যাইতে পারবে। যখন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, বিবিদের প্রতি অসৎ আচরণ করবেন না। নবীজি বলছেন, নারীদেরকে তার বাবার নাম দিয়ে গালি দিও না। অনেক পুরুষ যারা আছে, বাপ মা 14 পুষ্টি দিয়ে গালি দেয়। দেখেন বিবি স্যার, আমার একটা থাপ্পড় দিয়ালাম, আমার বাপ মার নামে কিচ্ছু করিও। নারীরা সব সহ্য করতে পারে, বাবা মায়ের বিরুদ্ধে বললে এটা নারীরা কখনো সহ্য করতে পারে না। তুমিও তো নারীর সন্তান না? আমার মা নারী না? আমি কি পুরুষের ডাইরে কইছি? মা এবং বাবার মাধ্যমে আমি এসেছি। এই জন্য মায়ের জাতিকে সম্মান করবেন, স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত করবেন। স্ত্রীর দিকে মহব্বত ভালোবাসার নজরে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বিবির কত জমান আগে জমায় বলি নাই, এইভাবে যদি ধরেন, আল্লাহ কয় ফেরেশতা স্বামী স্ত্রীর দুইটা হাতের ফাঁক দিয়া সগীরা গুনাহগুলো জমিনের ভিতরে ছড়ায় দাও। সুবহানাল্লাহ। এই জন্য বাহিরের সময় বন্ধু বান্ধবের সাথে সময় কম দিয়া বিবির সাথে, পরিবারের সাথে, ছেলে মেয়ের সাথে সময় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দাম্পত্য জীবনে সুখ শান্তি আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।